এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার, কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণ ও শক্তির বড় পরিবর্তন আসছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে কেবল একটি ভোটের আয়োজন নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির পুনর্বিন্যাসের ক্ষেত্র হয়ে উঠেছে। গণ অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতায় একসময়ের জোট সঙ্গী বিএনপি ও জামায়াত ইসলামী এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। বিস্তারিত মূল প্রতিবেদনে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭:৩০ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময়সীমা দেশের সর্বত্র শেষ হয়ে গেছে। এখন চলছে ভোটের হিসেব নিকেশ। শেষ সময়ের হিসেবে দেখা যাচ্ছে দীর্ঘদিনের শাসক দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে এক সময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামী এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক ইতিহাসে বিএনপি একসময় ইসলামপন্থী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল। সেই সময় দলটির দুজন প্রতিনিধিও বিএনপির মন্ত্রিসভায় ছিলেন। তাদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে দেশের রুগ্ন শিল্পাঙ্গনে নতুন প্রাণস্পন্দন সৃষ্টি করেছিল। তবে এবারে নির্বাচনে সেই পুরনো জোটসঙ্গীর বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীকে ঘিরে সাধারণ ভোটারদের বাড়তি আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের একটি অংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে এবারের নির্বাচনে দলটি তাদের ইতিহাসের অন্যতম শক্তিশালী ফলাফল অর্জন করতে পারে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতায় জামায়াতে ইসলামী নিজেদের দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে। এ সময় দলটির সাংগঠনিক তৎপরতা, মাঠ পর্যায়ের উপস্থিতি এবং ধারাবাহিক নির্বাচনী প্রচারণা কারণে রাজনীতিতে নতুন গতি এনেছে। নির্বাচনী প্রচারণায় দলটির নেতাকর্মীদের স্বভাবসুলভ বক্তব্য অনেক ভোটারদের মাঝে সাড়া ফেলেছে। নির্বাচনী প্রচারণায় দলটি নিজেদের উপস্থাপন করছে ইসলামী মূল্যবোধ নির্ভর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বিকল্প হিসেবে, যা দীর্ঘদিনের রাজনৈতিক হতাশার প্রেক্ষাপটে কিছু ভোটারের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এবার। এছাড়াও কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উন্নয়নে বিএনপির মন্ত্রিসভায় দায়িত্বে থাকা জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর অবদানের বিষয়টি ক্লিন ইমেজ হিসেবে ভোটারদের মাঝে তুলে ধরেন দলটি। মাঠ পর্যায়ে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংকেও জামায়াত অংশীদার হতে পারে এবার। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কেবল ক্ষমতার প্রশ্ন নয়, বরং রাজনীতি ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্র হিসেবেও জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন নিরপেক্ষ রাজনৈতিক সংশ্লিষ্ট ভোটারদের একটি অংশ। দৈনিক সূর্যোদয়, ঢাকা।